নারীদেরকে প্রকৃতপক্ষে ক্ষমতায়ন করার জন্য আরও ভালো ইস্তেহারের দরকার, প্লাস মানসিকতার পরিবর্তনের দরকার। রাজনীতির যে নোংরা একটা আভাস, এটা হচ্ছে নারীদেরকে দমন করে রাখছে। বাংলাদেশকে সার্বিকভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাবে, দুর্নীতিমুক্ত এবং সমতাভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, এই প্রত্যাশা রয়েছে। যারা দেশের জন্য কাজ করবে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে প্রকৃতপক্ষে, সেরকম প্রতিনিধিকেই আমরা পছন্দ করছি। প্রত্যাশা রয়েছে তারা, আমরা যে একটা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছি, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের চেষ্টা করবে, এই ধরনের একটা প্রত্যাশা আমাদের রয়েছে। এছাড়াও বাংলাদেশকে সার্বিকভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাবে, দুর্নীতিমুক্ত এবং সমতাভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, এই প্রত্যাশা রয়েছে। এই ইস্তেহার, প্রত্যেকটা দল যে ইস্তেহার দিয়েছে সেগুলোতে নারীদেরকে আমার মনে হয় জাস্ট আইওয়াশের জন্য কিছু ইস্তেহার দেওয়া হয়েছে। কোনোটাই আমার খুব বেশি ফলপ্রসূ এবং কার্যকরী মনে হয়নি। নারীদেরকে নিয়ে সমাজে ইনক্লুসিভিটি করার জন্য, নারীদেরকে প্রকৃতপক্ষে ক্ষমতায়ন করার জন্য আরও ভালো ইস্তেহারের দরকার, প্লাস মানসিকতার পরিবর্তনের দরকার। যা কিছু ইস্তেহারে আছে তাও বাস্তবায়িত হয় না, কারণ আমাদের সমাজে মানসিকতার অভাব এবং আমাদের আন্তরিকতার অভাব। যে পুরুষতান্ত্রিকতাটা রয়েছে, যে একটা ডোমিনেটিং মেন্টালিটি আমাদের মধ্যে এখনও রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় নারীরা অবহেলিত হচ্ছে। পুরুষদের একটা পোর্শনে নারীরাও এর জন্য দায়ী, প্লাস পুরুষদের মানসিকতা, তাদের যে শুরু থেকেই প্রয়োজনে নারীদেরকে ব্যবহার করা এবং প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার যে একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা একদম খুবই ফলপ্রসূভাবে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। সেটা আমরা জুলাই পরবর্তী সময়েও দেখেছি, জুলাই পূর্ববর্তী সময়েও দেখেছি। জুলাই আন্দোলনে নারীদের একটা বড় স্টেক ছিল, কিন্তু জুলাই পরবর্তী সময়ে সেই নারী নেতৃত্বগুলো হারিয়ে গিয়েছে। তো এই জিনিসটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে সমাজের মানসিকতা, যথাযথ পৃষ্ঠপোষকতা এবং রাজনীতির যে নোংরা একটা আভাস, এটা হচ্ছে নারীদেরকে দমন করে রাখছে। এবং এটাকে ওভারকাম করে খুব অল্প নারীই রাজনীতিতে উঠে আসতে পারছে। সো সেই ক্ষেত্রে আমার এইটাই মনে হয় যে নারীদের একটা অপারগতা রয়েছে রাজনীতিতে আসার, এই নোংরা পরিস্থিতির কারণে, আর পুরুষের মানসিকতা দুটোই দায়ী।